প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক শুরু হয়েছে। সকাল 11টার দিকে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে সচিবালয়ে আসেন তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটি ভারতীয় হাইকমিশনারের প্রথম সাক্ষাৎ। বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও যোগাযোগ, সীমান্ত ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সহযোগিতার বিষয়ে গুরুত্ব পেতে পারে। এছাড়া ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে দেশটির রাজনৈতিক কর্মকাণ্ড এবং এ বিষয়ে ঢাকা দিল্লি সম্পর্কের উপর এর প্রভাব নিয়েও আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠক যে শুরু হয়েছে বিষয়ে আমরা আরও খবর জানাতে চাই আপনাদের। যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক এন্ড প্রিন্স। এই বৈঠক নিয়ে আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মামুন, বর্তমান সময়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। কারণ কিছুদিন আগে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং এই কর্মসূচি যাতে না হয় সেজন্য ঢাকার পক্ষ থেকে বারবার আবেদন করা হয়েছিল দিল্লির কাছে। কিন্তু দিল্লি বলেছিল যে কর্মসূচিটি হচ্ছে সেই কর্মসূচিটি বেসরকারি পর্যায়ে আয়োজন করা হয়েছে, তার সাথে ভারত সরকারের কোনো অবস্থান বা সম্পর্ক নেই। কর্মসূচিটি শেষ হবার পরে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছিল, ক্ষোভ জানানো হয়েছিল এবং বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই সিদ্ধান্ত বা কর্মসূচি দুদেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো একই সাথে ব্রিক্স সম্মেলন রয়েছে ভারতে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যেভাবে আমন্ত্রণ জানানো হয়েছে সেটিও সঠিকভাবে হয়নি বলে বাংলাদেশের যারা সাবেক কূটনীতিক যারা রয়েছেন তারা বলছেন। এছাড়া অন্যান্য বিভিন্ন সম্পর্ক রয়েছে, সেই জায়গাতেও কিন্তু আসলে দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন অবস্থাতে রয়েছে। তো এমন অবস্থাতেই ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করছেন। যদিও বলা হচ্ছে এটি সৌজন্য বৈঠক এবং তবুও বলা যায় যে বৈঠকে দুই দেশের সম্পর্ক নিয়ে কিভাবে উন্নত করা যাবে, যে টানাপোড়েন যেটি রয়েছে সেটি কিভাবে কমানো যায় সেটি নিয়ে অবশ্যই আলোচনা হবে। তবে বৈঠকটি এখনও চলছে। বৈঠক শেষ হবার পরে আমরা চেষ্টা করব ভারতের হাই কমিশনের সাথে কথা বলার জন্য এবং তাকে জানার চেষ্টা করব যে বৈঠকে কী কথা হলো, কী সিদ্ধান্ত হলো। যদিও আমরা জানতে পেরেছি যে এই বৈঠকটি শেষ হবার পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের এই বৈঠকের বিষয়ে বিস্তারিত জানানো হবে। মামুন, ধন্যবাদ আপনাকে। শুরু হয়েছে ভারতীয় হাইকমিশনের সাথে প্রধানমন্ত্রী বৈঠক, জানাচ্ছিলেন সহকর্মী আশিক এন্ড প্রিন্স।